টানা বৃষ্টি ও পাহাড়ি ঢল আর প্লাবনে দিশেহারা লাখো মানুষ। এর মধ্যে কক্সবাজারের রামুতে পাহাড়ি ঢলে ভেসে গিয়ে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। বন্যা পরিস্থিতির সবশেষ খবর জানাতে কক্সবাজারের চকরিয়া আছেন সহকর্মী বুলবুল রেজা, রামুতে সুজাউদ্দিন রুবেল এবং চট্টগ্রামের সাতকানিয়া আছেন পার্থপ্রতিম বিশ্বাস। শুরুতেই যাচ্ছে বুলবুল রেজার কাছে। বুলবুল, গত 18 ঘন্টায় কক্সবাজার জেলার চকরিয়া এবং পেকুয়া এই দুই উপজেলা, এর বাইরেও রামু এবং মাতামুহুরী অর্থাৎ এই 4টি উপজেলার কোথাও বৃষ্টিপাত হয়নি। অর্থাৎ বৃষ্টি থেমে যাওয়ায় খুব স্বাভাবিকভাবেই যে বন্যা কবলিত এলাকাগুলো ছিল, যেখানে পানি ঢুকেছিল, সেখান থেকে কিন্তু পানি ধীরে ধীরে নেমে যাচ্ছে। তবে এখন পর্যন্ত বন্যা কবলিত বা বন্যা দুর্গত এলাকার যারা বাসিন্দা রয়েছেন, অর্থাৎ যারা বাড়িতেই ছিলেন বা কেউ কেউ আশ্রয় কেন্দ্রে ছিলেন, আশ্রয় কেন্দ্রে যারা ছিলেন তারা তাদের বাড়িতে ফিরছেন, বাড়ির কি অবস্থা সেটির খোঁজখবর নিচ্ছেন। এখন মূলত তারা তাদের ক্ষতির হিসেব নিকেশ করছেন, অর্থাৎ ক্ষতচিহ্ন সেগুলো কিন্তু ধীরে ধীরে ভেসে উঠছে। এবং জেলা প্রশাসনের পক্ষ থেকেও বলা হচ্ছে যে হয়তো আজকে সারাদিন যদি বৃষ্টি না থাকে, যদিও বৃষ্টির পূর্বাভাস এই জেলায় নেই, তাহলে তারা ধীরে ধীরে ক্ষতি কি পরিমাণ হয়েছে সেই ক্ষতি নিরূপণের চেষ্টা করবেন। পাশাপাশি এই মুহূর্তে সবচেয়ে বেশি জরুরি সেটি হচ্ছে বিশুদ্ধ পানি এবং শুকনো খাবার। এই বিষয়গুলো তারা দেখভাল করছেন। ত্রাণ কার্যক্রম চলছে জেলা প্রশাসনের পক্ষ থেকে, পাশাপাশি স্বেচ্ছাসেবক যে সংগঠনগুলো রয়েছে তারাও কিন্তু তাদের মতো করে এই ত্রাণ কার্যক্রম সেগুলো অব্যাহত রেখেছেন। জেলা প্রশাসনের পক্ষ থেকে জেলা প্রশাসক বলেছিলেন যে তারা তালিকা তৈরি করে করে কিন্তু বাড়ি বাড়ি গিয়ে, অর্থাৎ যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন বন্যা দুর্গত এলাকার মানুষ, তাদেরকে তারা এই ক্ষতিপূরণগুলো দিবেন। পাশাপাশি বন্যার পরবর্তী কার্যক্রম সেটিও কিন্তু বড় একটি চ্যালেঞ্জের বিষয়, সেই বিষয়গুলো কিন্তু তারা দেখভাল করছেন। তো সব মিলিয়ে এখন বলা যায় যে অনেকটাই স্বাভাবিক অবস্থায় ফিরে আসছে চকরিয়া এবং পেকুয়া এলাকায় যে বন্যা কবলিত এলাকা বা বন্যা দুর্গত মানুষ, তারা স্বাভাবিক জীবনে ফেরার চেষ্টা করছেন। পানি অনেকটাই কমে গেছে। তো এখন পর্যন্ত এই ছিল আমার কাছে সবশেষ অবস্থা। রামুতে রয়েছেন আমাদের আরেক সহকর্মী সুজাউদ্দিন রুবেলের কাছ থেকে জানবো সেখানকার সবশেষ খবর। বন্যার পরিস্থিতি কিছুটা উন্নতি হয়েছে, যেহেতু গতকাল থেকে বৃষ্টি হচ্ছে না। কক্সবাজার আবহাওয়া অফিস যেটি বলছে, এখন পর্যন্ত গতকাল ভোর 6টা থেকে আজকে 6টা পর্যন্ত 24 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। সেক্ষেত্রে আসলে আমরা লক্ষ্য করছি কক্সবাজারের রামু সদর উপজেলা থেকে শুরু করে সব জায়গা থেকে আসলে পানি নেমে গেছে। তবে নিম্নাঞ্চলে এখনো পর্যন্ত আমরা যেখানে আছি, আপনি দেখতে পাচ্ছেন এখানে পানিতে সয়লাভ, পানি নামছে। তবে মানুষজনের দুর্ভোগ কিন্তু এখনো কমেনি। আমরা কক্সবাজার জেলা প্রশাসন যেটি বলছে, এই পর্যন্ত কক্সবাজারে পাহাড় ধস, পানির ঢলে ভেসে যাওয়া কিংবা ঘরের মাটির দেওয়াল চাপা পড়ে 30 জনের মতো মৃত্যু হয়েছে। তার মধ্যে রোহিঙ্গা ক্যাম্পে মৃত্যু হয়েছে 13 জনের। আমরা আরও যে তথ্যটি পেয়েছি, কক্সবাজারে 71টি ইউনিয়নের মধ্যে 70টি ইউনিয়ন এবং 4টি পৌরসভা পানিতে প্লাবিত হয়েছে, যার মধ্যে 49% ঘরবাড়ি এবং মানুষজন আসলে প্লাবিত হওয়ার পরিসংখ্যান কক্সবাজার জেলা প্রশাসনের পক্ষ থেকে বলা হচ্ছে। যেখানে 618টি আশ্রয় কেন্দ্রে, এরই মধ্যে এখনো পর্যন্ত আশ্রয় কেন্দ্রে রয়েছে প্রায় 1580 জনের মতো। আর এই গত এক সপ্তাহ ধরে ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে এরই মধ্যে ক্ষতিগ্রস্ত হয়েছে প্রায় 1613টি বসতি এবং 30টি শিক্ষা প্রতিষ্ঠান। কক্সবাজার জেলা প্রশাসন থেকে এই পর্যন্ত আসলে এই তথ্যগুলো আমরা পেয়েছি। তবে এই মানুষগুলোকে যাতে দুর্ভোগ কমে, এরই মধ্যে আমরা লক্ষ্য করছি কক্সবাজার 4টি আসনের মধ্যে যারা স্থানীয় সংসদ সদস্য রয়েছেন, বিশেষ করে শাহজাহান চৌধুরী টেকনাফের কক্সবাজার সদরের লুৎফর রহমান কাজল, চকরিয়া স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদের যে ব্যক্তিগত প্রেস সচিব রয়েছেন, এবং মহেশখালীতে আলমগীর মোহাম্মদ মাহফুজুল্লাহ ফরিজ, তাদের নেতৃত্বে কিন্তু ব্যাপক হারে ত্রাণ বিতরণ চলছে। এছাড়াও জেলা প্রশাসন থেকে শুরু করে আইন শৃঙ্খলা বাহিনী আজকে সকালেও বিজিবি আমরা লক্ষ্য করেছি বিপুল মানুষজনের মধ্যে ত্রাণ বিতরণ করছে। তো এই ছিল আমার কাছে কক্সবাজার থেকে সবশেষ। এখন আমরা চলে যাচ্ছি চট্টগ্রামে আমাদের সহকর্মী পার্থপ্রতিম বিশ্বাসের কাছে। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অনেক কিছুক্ষণ আগেই চট্টগ্রামের এই চন্দনাইশের শেষ অংশ আবার সাতকানিয়ার শুরু এই অংশটিতে এসেছেন এবং তিনি এই মুহূর্তে ত্রাণ বিতরণ করতে যাচ্ছেন। আমরা দেখেছি চন্দনাইশের যিনি সাংসদ তিনিও কিন্তু আছেন, এবং আমরা দেখেছি স্থানীয় সাংসদের পক্ষ থেকেও কিন্তু ত্রাণ বিতরণ করা হবে। কেউ যে এলাকার উদ্দেশ্যে কিন্তু যাচ্ছেন, যেসব এলাকা সবচেয়ে বেশি পানিবন্দী অবস্থায় আছে সেই সব এলাকায় কিন্তু আজকে ত্রাণ বিতরণের উদ্দেশ্যে যাচ্ছেন। এবং আপনারা দেখতে পাচ্ছেন চট্টগ্রামের জেলা প্রশাসকও কিন্তু এখানে
আছেন এবং সেনাবাহিনীর সহায়তায় সেসব জায়গায় কিন্তু যাওয়া হচ্ছে এবং আমরা দেখছি বিমান বাহিনীর সদস্যরাও কিন্তু এখানে আছেন এবং বিমান বাহিনীর পক্ষ থেকে আজকে এই চট্টগ্রামের যে সাতকানি এলাকা রয়েছে, বিশেষ করে সাতকানিয়া বাঁশখালী এলাকা আমরা জানি বন্যায় ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। এই সাতকানি এলাকায় কিন্তু বিমান বাহিনীর পক্ষ থেকে 1000 প্যাকেট ত্রাণ বিতরণ করা হবে এবং সেই উদ্দেশ্যে যেসব এলাকা সবচেয়ে বেশি পানিবন্দী অবস্থায় রয়েছে সেসব এলাকায় যাচ্ছেন এবং আমরা দেখছি চন্দনেশের যিনি সাংসদ জসিমউদ্দিন তিনিও কিন্তু আছেন এবং তিনিও একসাথে প্রতিমন্ত্রীর সাথে একসাথে রওনা দিচ্ছেন এবং আপনারা দেখতে পাচ্ছেন সেনাবাহিনীর স্পিড বোটে করে এই মুহূর্তে কিন্তু যেসব এলাকা সবচেয়ে বেশি পানিবন্দী অবস্থায় রয়েছে সেসব এলাকার উদ্দেশ্যে কিন্তু একসাথে ত্রাণ নিয়ে সবাই রওনা হচ্ছেন এবং চট্টগ্রামের আমরা জানি বাঁশখালী থেকে শুরু করে সাতকানিয়া, চন্দনাইশ, লোহাগাড়া সহ বিভিন্ন জায়গায় কিন্তু টানা যে 9 দিনের রেকর্ড সংখ্যক বৃষ্টি, সেই বৃষ্টিতে কিন্তু তলিয়ে গেছে এবং বিভিন্ন জায়গায় কিন্তু ব্যাপক বন্যা সৃষ্টি হয়েছে। আসলে রেকর্ড সংখ্যক যে বৃষ্টিপাত হয়েছে এবার, সেই বৃষ্টিতেই কিন্তু পাহাড়ি ঢলে চট্টগ্রামের বিভিন্ন জায়গা প্রায় 5টি জেলা আমরা বলতে পারি পানির নিচে আসলে তলিয়ে আছে। তবে আজকে সকাল থেকে কিন্তু বৃষ্টিপাত হয়নি, প্রায় 5 থেকে 6 ঘন্টা হতে চললো, এখনো পর্যন্ত কোনো বৃষ্টিপাত হয়নি। সেই কারণে আমরা দেখছি সাতকানিয়া বাঁশখালীর কিছু কিছু অংশ হয়তো মূল সড়কে যেখানে পানি ছিল সেই সব জায়গা থেকে কিন্তু পানি অনেকটাই কমেছে। তবে যেখানে বাড়িঘর রয়েছে, সাধারণ মানুষজন রয়েছে, সেই সব জায়গা থেকে কিন্তু এখনো পানি নামেনি। তবে সবচেয়ে যেটি বড় বিষয়, যারা পানিবন্দী অবস্থায় রয়েছে তাদের কাছে খাবার পৌঁছানোটা সবচেয়ে জরুরি এবং সরকারের পক্ষ থেকে সেই বিষয়টি সবচেয়ে বেশি নজর দেওয়া হচ্ছে। এই মুহূর্তে কিন্তু আমরা দেখছি মাননীয় প্রতিমন্ত্রী আসলে ত্রাণ নিয়ে তাদের উদ্দেশ্যে যাচ্ছে। তো এই ছিল আমার কাছে এখনো পর্যন্ত চট্টগ্রামের শেষ অংশ থেকে এখানকার সর্বশেষ খবর। চট্টগ্রাম, রামু এবং চকরিয়া থেকে সহকর্মীরা জানাচ্ছিলেন সেখানকার বন্যা পরিস্থিতির সবশেষ খবরাখবর।